আমার এই সহজ খিচুড়ি রান্নার রেসিপিটা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা কমেন্ট বক্সে আমাকে নক দিয়েছে। আমি কিভাবে এত সুন্দর করে খিচুড়িটা রান্না করেছি সেই রেসিপিটা যেন আমি শেয়ার করি। আর আমি খিচুড়ি রান্না করার পরে আমার বাসায় যে এক দুজন গেস্ট চলে আসে হঠাৎ করে, তাদেরকে খাওয়ানোর পরে ওরা যে কমেন্ট করে, তো ওদের জন্য আমার আজকের এই রেসিপিটা, যে আমি কিভাবে এত সুন্দর করে 20 মিনিটের ভিতরে এই খিচুড়িটা রান্না করে ফেলি আর এত মজা হয়। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করব। প্রথমে দেখতেই পাচ্ছেন চাল আর ডালগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এখন যেহেতু শীতকাল সব ধরনের সবজি পাওয়া যায়, তাই প্রায় সময়ই আমার বাসায় এই সবজি খিচুড়িটা রান্না করা হয়। আমার বাচ্চাদের খুব পছন্দের, একদম ফেভারেট বলতে পারেন। যেদিন আমি খিচুড়ি রান্না করি এদিন তো ওরা দুজনে একসঙ্গে চিৎকার করে ওঠে, ওয়াও আম্মু আজকে খিচুড়ি রান্না করবে। তো তার মধ্যে আপনারাও কিন্তু আমার খিচুড়িটা অনেক পছন্দ করেন। ও হ্যাঁ, আমি কিন্তু খিচুড়িতে সরিষার তেল দিই। এটা কিন্তু একটা সিক্রেট। আপনারা সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন, মানে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনি এই যে মাখাচ্ছেন, মাখানোর সময় যে একটা সুন্দর ঘ্রাণ বের হয়, এটা শুনেই বুঝতে পারবেন আপনার খিচুড়িটা রান্নার পরে কেমন স্বাদ হবে। তো আমি কিন্তু সব ধরনের মশলা দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া। আমি ধনিয়ার সাথে মিষ্টি সজ, তারপরে রাঁধুনি দুইটা কিন্তু একসঙ্গে ভাঙিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আলাদা করেও বেটে দিতে পারেন। আর দিয়েছি রসুন বাটা আর আদা বাটা। তো এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে আমি অনেকখানি ধনিয়া পাতা দিয়েছি, আগে কিছু দিয়েছিলাম আর নামানোর আগে আমি আরও অল্প দিয়েছি। দেখেন খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। সবজিগুলোও কিন্তু ভাঙিনি, আস্তে আস্তেই আছে দেখেন। আর গাজরগুলি কিন্তু আমি কুচি করে দিয়েছি। গাজরটা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে। অন্য সবজিগুলো যত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গাজরটা কিন্তু কম সেদ্ধ হয়। তাই আমি একদম কুচি করে দিয়েছি। তো আপনাদের দেখানোর জন্য আমি একটু এই দিকে একটু খিচুড়িটা নিয়ে এসেছি, কালারটা দেখানোর জন্য। তো যেমন কালার এসেছে তেমনি খেতেও খুব টেস্টি হয়েছে। তো আমি আজকের খিচুড়িটা খাবো হাঁসের মাংস আর গরুর ভুঁড়ি দিয়ে। আপনারা হয়তো জানেন অনেকেই যে খিচুড়ি কিন্তু গরুর ভুঁড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি গরুর ভুঁড়িটাও রান্না করে নিয়েছিলাম। তো এখন আমি সুন্দর করে বাগার দিয়ে দিব গরুর ভুঁড়িটা, খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন এখন আমি গরুর ভুঁড়িটা বাগার দিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড তো গরুর ভুঁড়ি খুবই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো তার জন্য মাঝে মাঝে আমরা কিন্তু গরুর ভুঁড়ি রান্না করি। তো দেখা যায় কোরবানি ঈদের সময় কিন্তু গরুর ভুঁড়িটা অনেকেই খায়, আর আমরা কিন্তু সারা বছরই কিনে খাই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের একটা শেয়ার আমার কিন্তু অনেক উপকারী। অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।